জনগণ কিন্তু যাচাই বাছাই করছে যে কে যোগ্য, কাকে ভোট দেওয়া উচিত, কাকে দিয়ে আমাদের এই উন্নয়ন এবং এই সমস্যাগুলোর সমাধান হবে। আওয়ামী লীগ 2014 সালের নির্বাচন তো আসলে সবার ভোট দেওয়ার প্রয়োজন হয়নি। 2018 সালে আমি ইলেকশন করেছি, জাতীয় ভোট দিনই হয়েছে 24 সালে। অতএব যদি সত্যিকারে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের নেতা নির্বাচিত হতো তাহলে আমি বুঝতে পারতাম যে এটা হয়তো আগের মতো বিএনপি ঘাঁটি না, এটা হয়তো বিএনপি ভোট কমে গেছে, আওয়ামী লীগে বেড়েছে। কিন্তু আওয়ামী লীগ সেই পরিসংখ্যান বলতে পারবে না, কারণ ভোটই হয়নি, কেউ ভোট কেন্দ্রে যায়নি। তো এইটা দিয়ে কিন্তু বলা যাচ্ছে না তারা এমপি হয়েছে ক্ষমতা টিকে থাকার জন্য। আসলে তারা জনপ্রিয় কিনা, আসলে জনগণ তাকে ভোটে নির্বাচিত প্রতিনিধি করেছে কিনা, সেটা প্রমাণ তো আওয়ামী লীগ দিতে পারবে না। কয়েকদিন আগে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত তারেক রহমানের সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে। উনি আমাকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য বলে দিয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে হয়তো এটা এক সপ্তাহের মধ্যে এটা আমরা জানতেও পারবো। আমি আশাবাদী যে যেহেতু আমি কতগুলো দলে কতগুলো প্যাটার্ন আছে, যেমন আমি 2008 সালে নির্বাচন করেছি, 18 সালে নির্বাচন করেছি, যারা বারবার একই আসন থেকে নির্বাচন করে তাদের দিকে দল তাকিয়ে থাকে। আমি হাঁটি হাঁটি পার করে ইউনিয়নের সভাপতি, ইউনিয়ন 93-তে 2011 থানা সভাপতি, এই যে তৃণমূলের সাথে সম্পর্ক করে করে আজকে এই জায়গায় এসছে অনেক অভিজ্ঞতা নিয়ে। 7.5 লাখ ভোটারের সাভার এলাকা, তো এই এলাকায় রাজনীতি করা, জনগণের আস্থা অর্জন করা, জনগণের সাথে দীর্ঘদিন থাকা আমার যেহেতু একটা সুযোগ হয়েছে, আমি মনে করি যে যেখানে যারা যারা মনোনয়ন চাচ্ছে তাদের মধ্যে আমি দলে পরীক্ষিত এবং আমি এদের থেকে বেশি যোগ্য হিসেবে নিজেকে মনে করছি। অতএব সেই বিবেচনায় আমি এখনও বিশ্বাস করি যে দল আমাকে মনোনয়ন দেবে।